আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রেটিং অনলাইন কোর্স ফটোশপ এবং ইলাস্ট্রেটর কম্বো প্যাক 17 নাম্বার ব্যাচের ইলাস্ট্রেটরের 24 নাম্বার ক্লাস। তো গত দুইটা ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টি শার্ট আমরা কিভাবে ডিজাইন করব, টি শার্ট কীভাবে মকআপ করব। তো আলহামদুলিল্লাহ আপনাদের যে হোমওয়ার্ক আমি দেখেছি তাতে করে খুব ভালো হোমওয়ার্ক আপনারা দিয়েছেন। এটার খুব ভালো একটা গুড আউটপুট আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা হোমওয়ার্কগুলি করেছেন। আর যারা হোমওয়ার্ক করেন নাই তাদেরকে আসলে ধন্যবাদ দিতে পারছি না, তাদের প্রতি আসলে আমি একটু কষ্টই প্রকাশ করছি, কারণ আপনি সময় করতে পারেননি বলেই আপনি হোমওয়ার্কটি দিতে পারেননি। এজন্যই আসলে আমি আপনার প্রতি যথেষ্টভাবে খুশি হতে পারিনি। আশা করব এখন থেকে প্রতিনিয়ত আপনি হোমওয়ার্কগুলি দেওয়ার চেষ্টা করবেন, কারণ দেখেন আজকে আমি আক্কাস ভাই আপনার সাথে আছি আপনাকে হেল্প করার জন্য, কিন্তু কাল কিন্তু আমি থাকবো না, আপনাকে আপনার পথ একাই চলতে হবে। সুতরাং আমি মনে করি যে আপনি এখন যে প্রবলেমগুলো ফেস করবেন সেটা হয়তো আপনি সমাধান পেতে পারেন, বাট যখন আপনি গ্রুপে একা থাকবেন তখন কিন্তু এটার সমাধান আপনাকেই খুঁজে বের করতে হবে। তো আশা করব হোমওয়ার্কগুলি একটু করার চেষ্টা করবেন। আজকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি শেয়ার করব, কারণ হলো আমি আসলে টি শার্টের যে বিষয়টুকু স্কিপ করে যাচ্ছি সেটা আমি পরবর্তীতে শেয়ার করব। কারণ হলো আমরা টি শার্ট ডিজাইন করে এগুলো কোথায় সেল করব এবং কিভাবে এগুলো আমরা সংরক্ষণ করব, সেই বিষয়টা যদিও রাশিদুল ইসলাম ভাই বলেছিলেন যে টপিকটা আমরা শুরু করব সেটা যাতে কমপ্লিটলি শেষ করি। ভাই এটার মধ্যে কিছু কাহিনী আছে যার ফলে সেই বিষয়টা আমি স্কিপ করে যাচ্ছি। এটা আসলে আমি ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে বলেন বা ইচ্ছাকৃতভাবে বলেন, আমি কিন্তু এটা স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আপনি কিছু শুনতে পাচ্ছেন না রাশেদ ভাই? এটা আপনার ওখান থেকে কোনো প্রবলেম হয়তো, একটু দেখেন তো। আপনার ওখান থেকে কোনো প্রবলেম হবে হয়তো, আপনি যে বিষয়গুলি শুনতে পাচ্ছেন না। বাকি যারা জয়েন আছে আমাদের সাথে প্রত্যেকে আমার কথাগুলি শুনতে পাচ্ছে। হ্যাঁ, তো আশা করি প্রবলেমটাকে একটু রিমুভ করার চেষ্টা করেন। দেখেন আপনাদের প্রবলেমের কারণে আজকে নতুন একটা জুম মিটিংয়ে আমরা আজকে নতুন জুম মিটিংয়ে আজকে ক্লাস করতেছি। দেখা যাক আজকে কার কি এক্সপিরিয়েন্স হয়, এখান থেকে কার কি প্রবলেম হয়, বিষয়গুলো আমরা পরবর্তীতে না হয় আগের মতো করে আবার আমরা গুগল মিটেই আসব, সমস্যা নেই। তো এখন দেখেন যদি আসলে কারোর কোনো যদি প্রবলেম থাকে সেটা আমরা আজকে ঠিক করে নিব। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা ছিল আজকে যে বিষয়টার উপরে আমরা আলোচনা করব বা ক্লাস করব সেটা হবে আমরা আসলে ব্র্যান্ডিং কালারগুলো কিভাবে করি, অথবা স্টেশনারি কালারগুলো আমরা কিভাবে করি। দেখেন একটা ব্র্যান্ডিং কালার, একটা কোম্পানির একটা ব্র্যান্ড নিয়ে যদি আপনি কালার করতে চান সেই কালারটা আপনি কিভাবে করবেন এবং গ্লোবাল কালারগুলি আপনি কিভাবে ঠিক করবেন, এটা আপনার প্রত্যেকটা ডিজাইনের উপরেই কাজ করবে। এটা মূলত আপনি যত ডিজাইনই করবেন প্রত্যেকটা ডিজাইনের উপরেই আপনার এটা কাজ করবে এবং এই বিষয়ের উপরে আপনি দৃষ্টি রাখতে পারেন। আচ্ছা, আমি আমার ইলাস্ট্রেটরে চলে আসলাম। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইলাস্ট্রেটরে কিন্তু এখানে একটা ইলাস্ট্রেশন ডিজাইন করা আছে, আমার এখানে ডিজাইন করা আছে। আর ধরুন এটা একটা ব্র্যান্ড কালার, এটা আমি কোনো একটা কোম্পানির ব্র্যান্ড কালার নিয়ে কাজ করছি। দেখা গেল আপনার কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার ব্র্যান্ডের এই 2টা বা 3টা কালারের উপর আমার ব্র্যান্ড নির্ভর করে, আমার ব্র্যান্ড কালার হলো 2টা বা 3টা কালারেই আমার ব্র্যান্ড কালার। অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে কোনোভাবে দেখা গেল যে আপনাকে কালারের কোডগুলি দিল, সেই কালারের উপরে তার যত ডিজাইন আছে সেই কালারের উপরেই করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইখানে যে ব্র্যান্ড কালারটি আছে, এইখানে ব্র্যান্ড কালার হলো 2টা, একটা হলো হোয়াইট আর একটা হলো মেরুন। এই 2টা হলো একটা ব্র্যান্ড কালার। কিন্তু আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে আপনি কিভাবে খুব সহজে চেঞ্জ করবেন। যেমন ব্র্যান্ড কালারটা আমি চেঞ্জ করে দিই। সাপোজ দেখেন আর ব্র্যান্ড কালারটা এরকম হবে, হেড ওকে।
দেখেন এখন ব্র্যান্ড কালারটা আমার প্রত্যেকটা জায়গায় একই সাথে একই কালার হয়ে গেছে। আচ্ছা ধরুন আপনি যদি এখান থেকে কোনো একটা কালার যদি চেঞ্জ করতে চান, যদি একটা কালার চেঞ্জ করতে চান, বা এইভাবে আমাদের এখানে যে গ্রিন কালারটা এখন দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালারটা যদি আপনি আলাদা আলাদাভাবে অ্যাড করতে চান, তাহলে হয়তো অনেকটা সময়ের প্রয়োজন আপনার। এই সময়গুলো ব্যয় করে আপনার এই কালারগুলো চেঞ্জ করতে হবে। তো আমি একটা বিষয় আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এগুলি কিভাবে করবেন। এগুলি প্রত্যেকটা মাস্ক করা, প্রত্যেকটাই কিন্তু এখানে মাস্কিং করা আছে। যেমন এখানে এই কালারটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে দেখা গেল যে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এখন কিন্তু আমার এই কালারটা চেঞ্জ হলো। এইভাবে প্রত্যেক জায়গায় যদি আমরা কালার চেঞ্জ করতে যাই তাহলে আমাদের অনেকটা সময়ের প্রয়োজন এবং হয়তো বা অ্যাকুরেটভাবে আমরা করতে পারবো না। বাট এখানে আমরা যদি এটাকে গ্লোবাল করে রাখি তাহলে আমরা খুব সহজেই এই কালারগুলো, আমাদের ব্র্যান্ড কালারগুলো আমরা একসাথে কাজ করে নিতে পারবো। একসাথে কাজ হবে, একসাথে প্রত্যেকটা ব্র্যান্ড কালার আমাদের কাজ হয়ে যাবে। যত জায়গায় আমাদের এই কালারগুলি থাকবে প্রত্যেকটা জায়গাতেই একই সাথে এই কাজগুলো আমরা করতে পারবো। স্যার এটা কিভাবে করলেন? এটা কি এআই ফাইল নাকি? না, এটা কোনো এআই ফাইল না, এটা আমরা নর্মালি কোনো একটা ফাইল তৈরি করে এইভাবে কাজ করতে পারি। কালারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে? সব কালারগুলো এটা কি ম্যাজিক টুল দিয়ে করতেন নাকি? না, আমি এটা ম্যাজিক টুলে করি নাই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই কালারটা কিভাবে আপনার করতে হবে। দেখেন, আমি ধরেন যে এখান থেকে এখানে আমার যে গ্রিন কালারটা আছে, আমি গ্রিন কালারের কোথাও একটা কালার যদি আমি চেঞ্জ করতে চাই, অথবা যে কোনো অংশ থেকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে এই কালারগুলো কিভাবে করব? দেখেন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা থাকতে পারে। এখন এটাকে আমি একটা গ্লোবাল কালারে নেব। আমার এখানে যে ব্লু যে কালারটা আছে, এটাকে আমি একটা, এই ব্লু কালারটিকে আমি একটা গ্লোবাল কালারে নেব। এখন কিন্তু এটার যে একটি কালারই আছে এবং এটা আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে একটা একটা করে আমরা পরিবর্তন করতে পারবো। আর যদি এটা আমরা গ্লোবালের আওতায় নেই তাহলে হয়তো আমরা একটা ক্লিক করে সবগুলো একই সাথে চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমি ম্যাজিক টুল দিয়ে এটাকে গ্রুপের মানে একটা গ্লোবালের আন্ডারে আমি নিয়ে নিচ্ছি। আমি প্রথমেই ব্লু কালার উপরে ক্লিক করে দিলাম। আমার ডকুমেন্টের উপরে যতগুলো ব্লু কালার আছে সবগুলোই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে এখন আমি এটার একটা গ্লোবাল কালার তৈরি করব। তো গ্লোবালের জন্য আমি এখানে একটা, দেখুন এই যে এখানে সুইচ যে অপশনটি আছে, এই সুইচ অপশনটি আপনি এনাবেল করতে পারেন। যদি এখানে আপনার না থাকে তাহলে আমার নেট কানেকশনটি সম্ভবত একটু দুর্বল, হয়তো আপনাদের আমার কথাগুলো শুনতে হয়তো একটু প্রবলেম হচ্ছে। আপনি এইখান থেকে উইন্ডোতে আসবেন আর এইখান থেকে সুইচ যেটা আছে এইখান থেকে সুইচে ক্লিক করে দিলেই আপনার এই কালারটি চলে আসবে। এখন প্রথমে আমি এখান থেকে এই ফোল্ডারে ক্লিক করে দিলাম, কালার গ্রুপ। আমার কালার একটা গ্রুপ আমি তৈরি করব। প্রথমেই ওকে করে দিলাম এবং এটার নামও দিতে পারেন, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। আচ্ছা, আমি নাম দিলাম না। এইখানে যেটা থাকলো আমার এখানে দুইটা কালার আসছে, যেগুলো সিলেক্ট হয়েছে এর মধ্যে এটা একটু গাঢ় আর নিচে যেগুলো আছে এগুলো একটু হালকা, তাই না? এখানে দুইটা কালার, যার ফলে আমার এখানে দুইটা কালারই কিন্তু চলে আসছে। আমি যে গ্রুপটা তৈরি করেছি আমার গ্রুপের মধ্যে দুইটা কালার আছে। আমি পুরো বিষয়টা ক্লিয়ার করবো, এখনও অনেকে হয়তো বিষয়টুকু বুঝতে পারবেন না। তো ধরুন আমি এখান থেকে এই কালারটিকে আমি চেঞ্জ করে নিচ্ছি এবং এটাকে আমি গ্লোবাল করে দিলাম। এই যে দেখুন এখানে গ্লোবাল দেওয়া আছে, গ্লোবালে আমি চেক করে দিলাম। এখন সবগুলোই আমার একটা গ্লোবালের আন্ডারে চলে যাবে। সাপোজ এখান থেকে যে কোনো একটা কালার আমি চেঞ্জ করে দিলাম, হিডোকে দেখুন আমার একটা গ্লোবাল কালার হয়ে গেলো। এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, এটাকে আমি ডিলিট করে দিলাম আর আমার গ্লোবাল হবে এটা। এখন দেখুন আমার ব্র্যান্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যেখানেই এখন কালার চেঞ্জ করব প্রত্যেকটারই একই সাথে একই সময়ে কালার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি যে এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করার পরে যদি আমি এখান থেকে কোনো একটা চেঞ্জ করি, দেখুন একটা চেঞ্জ করি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। একটা চেঞ্জ করলেই সবগুলো চেঞ্জ হয়ে যাবে, বা একটাও চেঞ্জ করতে হবে না। সাপোজ আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে আপনার এখানে কোথাও কোনোটা সিলেক্ট করা দরকার নেই। আপনি গ্লোবাল নিয়ে কাজ করছেন অথবা আপনি ব্র্যান্ড কালার নিয়ে কাজ করছেন, তো এই ব্র্যান্ড কালারের মধ্যে
আপনার এই যে এটা হলো ব্র্যান্ড কালার, এটা হলো আমাদের গ্লোবাল কালার। আমি গ্লোবালের একটা ফোল্ডার তৈরি করলাম, একটা গ্রুপ তৈরি করেছি, আপনারা দেখেছেন একটা গ্রুপ তৈরি করে আমি কিন্তু এটাকে গ্লোবাল করেছি। তো এই গ্লোবালের মধ্যে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন আর এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেন। অথবা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কালারের কোড দিয়ে থাকে, যেমন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে কালারের কোড দিল, তাহলে জাস্ট কোডটা এখানে পেস্ট করে দিলেই, সেই কোডটা কপি করে অথবা টাইপ করে দিলেই আপনার ক্লায়েন্টের কালার এখানে চলে আসবে। সাপোজ আমি এখান থেকে 00000 দিয়ে দিলাম। আচ্ছা কয়টা হলো, 3 6। আচ্ছা হিট ওকে। দেখেন এটা হলো ব্ল্যাক কালার, 6টা জিরো একসাথে দিলে কি হয়, ব্ল্যাক কালার। এর উপরে আর কোনো ব্ল্যাক নেই, একদম সলিড গাঢ় ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা আমি যদি কালারটাকে চেঞ্জ করতে চাই, সাপোজ এবার আমি চেঞ্জ করে দিচ্ছি এফ 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 এটা ওকে। দেখুন হোয়াইট কালার, একদম সলিড হোয়াইট, এটা হলো এফ এর, তাই না? তো এইভাবে আপনি ডাবল ক্লিক করে আপনি কিন্তু কালারগুলো এইভাবে চেঞ্জ করতে পারেন। এখন এই বিষয়টা আমাদের প্রত্যেকের কাছে হয়তো ক্লিয়ার হয়নি। বিষয়টাকে একদম ক্লিয়ার করার জন্য আমি এখন আরেকটি আউটপুট নিয়ে নিচ্ছি। আমি আরও একটি আউটপুট নিয়ে নিলাম। আমি আমার ইলাস্ট্রেটর ইন্টারফেসে আরেকটি আউটপুট নিয়ে নিলাম। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হলো, আপনি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, তো আমি এখানে ধরেন একটা শেপ তৈরি করে নিচ্ছি। আমি ধরুন এই কালারে একটা শেপ তৈরি করবো। আচ্ছা এটা আমি শেপটা তৈরি করছি না, শেপটা আমি আপাতত তৈরি করছি না। প্রথমেই আমি যেটা করব সেটা হবে, আমি একটা গ্লোবাল কালারই আগে নেব। আগে আমি একটা গ্লোবাল নেব, গ্লোবাল নেওয়ার একটা গ্লোবাল আমি আগে তৈরি করব। গ্লোবাল তৈরি করার পরে তারপর আমি শেপ তৈরি করব বা বিভিন্ন ডিজাইনগুলি। তো এটা করার জন্য আমরা প্রথমে এইখানে দেখুন আমাদের যে সুইচের যে অপশনটি আছে, এই অপশনে যদি আমরা যাই তাহলে এখানে পেয়ে যাব আমরা একটা গ্রুপ আইকন পেয়ে যাব। আমরা প্রথমে এই গ্রুপ আইকনে ক্লিক করব। এবার গ্রুপ আইকনে ক্লিক করব। সরি, আমরা এখান থেকে একটা গ্রুপ তৈরি করার জন্য ধরুন আমি এটা তৈরি করলাম। এবার আমি একটা গ্রুপে ক্লিক করে দিলাম আর এটার একটা গ্রুপ আমি তৈরি করছি। আচ্ছা ধরুন ইলাস্ট্রেশন, হ্যাঁ, বা স্টেশনারি, STATIONARY স্টেশনারি, এটা ওকে। আমার স্টেশনের নামে একটা আমি তৈরি করলাম। তারপরে আমি এটাকে গ্লোবাল করব। এখন দেখেন এরকম কালার কিন্তু এখানেও আছে, যে কালারটি আমি তৈরি করেছি এরকম কালার কিন্তু এখানেও আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই কালারটি কিন্তু আছে। তো এখন এই যে কালারটি আছে এটাকে আমি কি করব, গ্লোবাল করব। আমি এটাকে গ্লোবাল করে দিচ্ছি। এবার এটাতে ডাবল ক্লিক করেন, আর এরকম একটা উইন্ডো পেয়ে যাবেন, একটা ডায়লগ বক্স পেয়ে যাবেন। এখান থেকে আপনি গ্লোবালে চেকমার্ক দিয়ে দেন। গ্লোবালে আমি চেকমার্ক দিয়ে দিচ্ছি। এবার গ্লোবালে চেকমার্ক দিয়ে দিলাম। প্রিভিউ আপনি অন রাখতে পারেন, সমস্যা নেই। হিট ওকে। আমার এখন এই কালারটি গ্লোবাল হয়ে গেল। দেখুন এখন আমি আরেকটা শেপ তৈরি করি। সাপোজ এখান থেকে আরেকটা ইলিপস তৈরি করলাম। এটা আমার গ্লোবালি তৈরি হলো। এটা কিন্তু আমার গ্লোবালি তৈরি হলো। আমার গ্লোবালে এখানে স্টক আছে না, স্টকটা বন্ধ করে দিলাম। এখানেও আমার স্টক আছে, স্টকটা বন্ধ করে দিলাম। আচ্ছা এই দুইটা শেপ আমার গ্লোবালের কালারে তৈরি হলো। এখন আমি যদি এইখান থেকে কোনো সময় গ্লোবাল কালারটা চেঞ্জ করি তাহলে দেখুন আমার এইখান থেকে দুইটার মধ্যে কোনোটাই আমি ক্লিক করে সিলেক্ট করলাম না, কোনোটাই ক্লিক করে সিলেক্ট করিনি। তারপরেও আমি গ্লোবাল কালারটা চেঞ্জ করি। দেখুন আমি গ্লোবাল কালারটা চেঞ্জ করে দিচ্ছি। গ্লোবাল কালার চেঞ্জ করলে দেখবেন যে আমাদের দুইটা শেপের, এটা আমার স্টকে হয়েছে, গ্লোবালটা আমার স্টকে হয়েছে, হ্যাঁ, যার ফলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি গ্লোবালটাকে ডিলিট করে দিলাম। আমি গ্লোবালটাকে ডিলিট করার পরে এখানে স্টক কালারটা বন্ধ করে দিই আর ফিল কালারে আমি গ্লোবাল করব। এটা আমার একটা মিস্টেক ছিল। আমার স্টক কালারটা বন্ধ করে দিলাম এবং ফিল কালারটা এনাবেল করে আমি এখন এটাকে গ্লোবাল তৈরি করব। আচ্ছা এবার আমি এখান থেকে এই গ্রুপে ক্লিক করে দিলাম এবং এখান থেকে নিউ কালারে ক্লিক করে দিলাম, গ্লোবাল। হিট ওকে। এবার গ্লোবাল হয়ে গেল। এবার দেখুন আমার কোনোটাই কিন্তু সিলেক্ট করা নেই। তারপরেও আমি এখান থেকে ক্লিক করে এবার কালারটাকে চেঞ্জ করে দেই। দেখবেন এই দুইটা কালার আমার চেঞ্জ হয়ে যাবে।
দেখুন যে কোনো কালার আমরা দিলেই সেই কালারটি কিন্তু এখানে এখন দেখাবে, যদিও আমাদের কোনোটি সিলেক্ট থাকবে না, কোনোটি কিন্তু সিলেক্ট করা নেই, তারপরেও আমরা এখান থেকে এটার কালারটাকে যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারি। যেভাবে চেঞ্জ করব এখানে সেই কালারটাই চলে আসবে। তো এখন আমরা কিন্তু আরও শেপ তৈরি করতে পারি। এই ডিজাইনের সাথে আমাদের আরও যতগুলো কালার আমাদের থাকবে ততগুলো কালার কিন্তু, এটা দেখুন আমরা এই যে গ্লোবাল কালারটি এরকম দেখতে পাবো, এটা হলো আমাদের গ্লোবাল। তো এই গ্লোবালটা যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা এটা তৈরি করতে পারবো। এখন আমি এখান থেকে একটা স্টার তৈরি করলাম। আচ্ছা স্টারের কর্নারগুলো, আচ্ছা কর্নারগুলো এরকমই থাকুক। আচ্ছা এটা তৈরি করলাম, আমি এটা তৈরি করলাম। চেঞ্জ করুন গ্লোবাল কালার। দেখুন প্রত্যেকটারই কালার অটোমেটিক্যালি একাই চেঞ্জ হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। আপনি এখন গ্লোবালের আন্ডারে যত কিছুই তৈরি করেন, গ্লোবালের আন্ডারে যত কিছুই তৈরি করেন, যত শেপই করেন, যত ডিজাইনই করেন, আমি গ্লোবালের আন্ডারে একটা টেক্সট আমি দিয়ে দিচ্ছি। এই টেক্সটটাকেও আমি গ্লোবালে নেব। আচ্ছা দেখুন এই টেক্সটটা আমার গ্লোবাল হবে, গ্লোবাল হয়ে গেল। এই টেক্সটটাও কিন্তু আমার গ্লোবাল কালার। আমি দেখা গেল যে কোম্পানি ডিজাইন করতে গেলে কোম্পানির প্রত্যেকটা কালারই কিন্তু আপনার এক থাকতে হবে। যেমন একটা কালার নিয়ে যদি দুইটা কালার নিয়ে কাজ করেন বা পাঁচটা কালার নিয়ে কাজ করেন অথবা আরও একাধিক কালার নিয়ে কাজ করেন, যেভাবে কাজ করেন এই গ্লোবালটা আপনার এভাবেই কাজ করবে। আপনার এখান থেকে চেঞ্জ করলেই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখন আমি গ্লোবালে যাচ্ছি না, আমি গ্লোবালের বাইরে চলে গেলাম। আমি গ্লোবালের বাহিরে চলে গেলাম, আমি গ্লোবাল কালার নিচ্ছি না। যেমন আমি এখান থেকে অন্য একটা কালার নিলাম, আর এখানে আমি এবার একটা শেপ তৈরি করব। এরকম একটা শেপ তৈরি করছি আমি এটা তৈরি করলাম। এই শেপটা আমার থাকলো, বা এটার সাথে এবার এটাকে আমি গ্লোবাল করে নিচ্ছি, এটাকে আরেকটা গ্লোবাল করে নিচ্ছি আমি। আচ্ছা এটার জন্য আপনি গ্লোবালে আরও কালার নিতে পারেন, সমস্যা নেই। আমি আরেকটা গ্লোবাল করে নিলাম। তো এটার, আচ্ছা এটা থাকলো, আমার দুইটা গ্লোবাল কালার হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন। আলাদা ফোল্ডার করে নিলে ভালো হয়। তো এটার আন্ডারে আমি আরেকটা শেপ তৈরি করব, এবং সেই সাথে আমি এই কর্নারটিকে একটু রাউন্ড করে দেই। দেখেন আমি এবার এই কালারটি চেঞ্জ করি, এই কালারটি চেঞ্জ করে দেই। দেখবেন যত জায়গায় কালারটি থাকবে তত জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার এই পাশে আরেকটা গ্লোবাল আছে, এই গ্লোবালটিকে আমি চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করি, যেখানে দেব সেই কালারটি কিন্তু হয়ে যাবে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? যারা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা বিষয়টুকু বুঝতে পারছেন যে এই গ্লোবাল কালার কিভাবে কাজ করে, বা কিভাবে আপনি এখন থেকে গ্লোবাল তৈরি করবেন? কেউ যদি কথা বলতেন। আচ্ছা তারপরে আরেকটা বিষয় হলো কি, আমরা অনেক সময় ফ্রি পিক থেকে বা অন্যান্য স্টক মার্কেট প্লেস থেকে বিভিন্ন রকমের ডিজাইন আমরা ডাউনলোড করে থাকি, বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন আমরা ডাউনলোড করে থাকি, অথবা যে কোনো ধরনের ডিজাইন আমরা ডাউনলোড করি। এটা হতে পারে লোগো, ব্যানার, পোস্টার। ওখানে যেগুলি করা থাকে প্রত্যেকটাই কিন্তু গ্লোবাল কালারের আন্ডারে থাকে। যেমন আমি যদি কোনো একটা বিষয় আপনাকে ওপেন করে দেখাই, তাহলে দেখবেন আমি একটা ডিজাইন ওপেন করব। যেমন এই ডিজাইনটা আমি ওপেন করি, এই ডিজাইনটাকে আমি ওপেন করে নিলাম। দেখুন এই ডিজাইনটা ওপেন করলে পরে আপনি এখানে কতগুলি কালার পাবেন, কতগুলি গ্লোবাল পাবেন, এটা আপনি দেখার জন্য, যেমন এগুলিকে আমি একটু কপি করে নিই। এখানে এটা আবার লক করে দিয়েছে, তাই না? যার ফলে এটাকে আমি একটু ভিন্ন সাইডে নিয়ে নিচ্ছি। আমি ভিন্ন আর্টবোর্ডের উপরে নিয়ে নিলাম, এটাকে ভিন্ন আর্টবোর্ডের উপরে নিয়ে নিলাম। আর সম্ভবত এটাও গ্লোবাল করা নেই, এটাও গ্লোবাল করা নেই, এটা গ্লোবাল করা নেই, এটা আমাদের গ্লোবালের আন্ডারে নিতে হবে। আমরা যদি এখান থেকে এখন এটা গ্লোবালের আন্ডারে নেই, কারণ এখানে 3টা বা 4টা কালার নিয়ে কাজ করছে, এটাকে আমরা গ্লোবালের আন্ডারে নিলে কিভাবে নেব? রাশিদুল ইসলাম ভাই বলেন তো, এখান থেকে আমরা ব্লু কালারটিকে, যতগুলি ব্লু কালার আছে সবগুলিকে আমরা গ্লোবালের আন্ডারে নেব। বলুন কিভাবে নেব বলুন। ম্যাজিক টুলকে প্রথমে সবগুলো কালার সিলেক্ট করতে হবে। অসংখ্য ধন্যবাদ, আমি আপনার কথা মতোই কাজ করছি। ম্যাজিক টুল দিয়ে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সবগুলো কালারকে আমি সিলেক্ট করে নিলাম, ব্লু কালার যতগুলি আছে। থাকার পরে এখন যদি এটাকে আমরা গ্লোবাল করতে চাই তাহলে কি করব?
নতুন ফোল্ডার একটা ক্রিয়েট করতে হবে, অথবা ওই যে ক্লাস আইকন থেকে নতুন একটা কালার নিতে হবে। আচ্ছা, আমি আর একটা ফোল্ডারে একটা গ্রুপই করে নিলাম। আমি এখানে একটা প্রবলেম আছে যে এই কালারটা আমরা গ্লোবাল নিতে গেলে আমি এখানে আরেকটা গ্রুপ তৈরি করলাম এবং এখান থেকে আমার ম্যাজিক ওয়ান টুল দিয়ে সবগুলোকে ক্লিক করে আমি এটা একটা গ্লোবালের আন্ডারে নিয়ে নিলাম। এই যে দেখুন, আপনি এটার কথাই সম্ভবত বলছিলেন যে এইভাবে আমরা গ্লোবাল কালারগুলো এটাকে আমরা গ্লোবালের আন্ডারে নিয়ে নিলাম। এখন আমাদের এখানে যে স্টেশনারিগুলো আছে সবগুলো স্টেশনারি এখন একটা গ্লোবালের আন্ডারে চলে আসলো। আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেখেন, এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আপনার গ্লোবালের আন্ডারে চলে আসছে। কি ঠিক আছে? এইভাবে আমরা এগুলোকে গ্লোবালে নেব। আর এখন থেকে আমরা ডিজাইন করলে অবশ্যই আমাদের ডিজাইনগুলো গ্লোবালের আন্ডারে থাকবে, তাতে করে আমাদের লোগো হোক, ব্যানার হোক, আমাদের কালারগুলো আমরা একটা কালার প্রত্যেকটি জায়গায় ব্যবহার করতে পারবো এবং খুব সহজেই সেটা ব্যবহার করতে পারবো। তা না হলে আমাদের কালারগুলো এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু 19-20 হতে পারে, কোনো রকম প্রবলেম হয়ে যেতে পারে। আর যখন এগুলি আমরা এই বিষয়টা দেখানোর আরও মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো যে আমরা কিন্তু স্টক মার্কেট প্লেসে আমাদের ডিজাইনগুলো সেল করতে যাচ্ছি। তো স্টক মার্কেট প্লেসে ডিজাইনগুলো সেল করতে গেলে আপনার এরকম গ্লোবালের আন্ডারে নিলে যাতে করে আপনার ক্লায়েন্ট যেটা আপনার কাছ থেকে কিনবে সে যাতে খুব সহজে এই কাজগুলি করতে পারে, এজন্যই আমরা অবশ্যই এগুলিকে গ্লোবাল করে রাখবো। বিষয়টুকু আশা করি ক্লিয়ার। জি ভাই। জুম মিটিং এ বোধহয় 2 মিনিট আছে, আমার মনে হয় গুগল মিটে করলে বেটার হয়। আমি বিষয়টা কম্পেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে এখানে আপনাদের এনেছি, যার ফলে একটু কথাটা তেমন ভাবে বোঝা যায় না বা মাঝে হ্যাঁ মানে একটু ড্রপ হয়, নেট কোয়ালিটি খারাপ হলে ভয়েস ড্রপ হয়, কথা ড্রপ হয়, বা স্ক্রিনটাও একটু ল্যাগ করবে। হ্যাঁ, স্ক্রিনটাও ল্যাগ করবে। তাহলে ভাই আগামী ক্লাস থেকে আমরা আবারও গুগল মিটে ক্লাস করি। চলেন, এখানে আসলে অনেকেরই প্রবলেম হচ্ছে আর সময়টাও আমরা কম পাচ্ছি। তাহলে আগামী ক্লাস আমাদের আবার আগের মতো হবে, সমস্যা নেই। আর ক্লাসগুলো আমাদের কন্টিনিউ থাকবে। আর শুক্রবারে আমাদের ক্লাস ছিল, এটা বন্ধ থাকবে। আমাদের ক্লাসগুলো হবে শনিবার, আমাদের ক্লাসগুলো হবে সোমবার এবং বুধবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে 1 মিনিটে বলেন। আজকে এই পর্যন্ত শেষ না? হ্যাঁ, নতুন কোন টপিক বা কোন ডিজাইনে মনে হয় ক্লাস করলে ভালো হতো আমাদের, যেহেতু ক্লাস আর অল্প আছে। ভাই হবেই তো, ডিজাইনের দিকে যাচ্ছি বলেই তো আজকে এই বিষয়টা আজকে সবার সাথে শেয়ার করলাম। কারণ ডিজাইন করতে গেলে আমাদের কালারের উপরে অনেক বেশি ফোকাস দিতে হবে। কালারের প্রতি আমাদের অনেক বেশি ফোকাস দিতে হবে। কোনগুলো ব্যাড কালার এগুলো তো এখনো দেখানো হয়নি। হ্যাঁ সময় তো নাই। হ্যাঁ, সময় এই যে গ্রেডিয়েন্ট, আপনার গ্রেডিয়েন্ট কালারটা কি এইভাবে সেম প্রসেসে কি সেভ করে? হ্যাঁ, এইখান থেকে গ্রেডিয়ানও করা যায়। এই যে এখানে গ্রেডিয়ান করা আছে, এই যে ভাই গ্রেডিয়ান করা আছে, তো এই যে এখানে গ্রেডিয়ান করা আছে, এই যে 4টার মধ্যে গ্রেডিয়ান করা। ওকে, এখান থেকে গ্রেডিয়ানও হয়। হ্যাঁ, কারণ হলো এই ক্লাসটা আসলে আজকে আলোচনা করার বিষয়টা হলো যে আমরা ডিজাইনের দিকে গেলে কালারের ভিত্তি আমাদের অনেক বেশি ফোকাস করতে হয়, যার ফলে কালারের দিকে আমি যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস সংখ্যা অনেকটা কম আছে না, তো এই জন্য যে ডিজাইনের মধ্যে এই বিষয়গুলো একটু ঠিক আছে কম আছে আমাদের। ঠিক আছে রাশিদুল ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা অবশ্যই রাখবো।